राम भगति जहाँ सुरसरी धारा। 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 राम कथा गंगार धारा। तो नदी যেখানেই থাকে নদীর জল ব্যবহারের জন্য ঘাট থাকে। তুলসীদাসী রাম কথা যদি গঙ্গার প্রবাহ হয় তাহলে এর ঘাট আছে। তাই তুলসীদাসী রামায়ণে 4 ঘাটের কথা বলা হয়েছে। তার মধ্যে প্রথম যে ঘাট সেটা কৈলাসে, যেখানে কথা বলছেন শিবজি আর শ্রবণ করছেন মা পার্বতী। কেমন ভাবে? बैठे सोह काम रिपु कैसे। बैठे सोह काम रिपु कैसे। संत सुजय से बैठे सोह का मरिपु कैसे। কামরিপু বলতে এখানে শিবজিকে বোঝানো হয়েছে। শিবজি বসেছেন কৈলাসের সেই বট গাছের তলায়, যে বট গাছের নিচে সব সময় বসন্ত বিরাজ করে, চির বসন্ত। এখনকার দিনে যেমন এয়ার কন্ডিশনের ব্যবহার করা হয় রুমে, তেমনি ওখানে সব সময় আরামদায়ক পরিবেশ থাকত। এমনিতে কৈলাস এখনো অনাবিষ্কৃত। এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা অনেকটাই জানা গেছে, কিন্তু কৈলাসের রহস্য ভেদ করার চেষ্টা হলেও এখনও আমরা কৈলাস সম্বন্ধে বিশেষ কিছু জানতে পারিনি। কৈলাসের রহস্য তো ভেদ করার চেষ্টা করা হয়েছে, অনেকের প্রাণও গেছে। তবে মণি মহেশ বলে একটা যাত্রা হয় রাধাষ্টমী আর কৃষ্ণ জন্মাষ্টমীর মাঝের সময়টাতে। ওই সময় কৈলাস পর্বতের কাছাকাছি এক পাহাড়ে ওঠা হয়। তখন যারা সৌভাগ্যবান তারা শিবজির মণি দর্শন করার সুযোগ পান। আর ওইখান থেকেই যতটা সম্ভব কৈলাসকে দেখা যায়, ওইটাই সবচেয়ে কাছাকাছি।
বাকি কৈলাসের রহস্য এখনো ভেদ করা সম্ভব হয়নি। তুলসীদাস গোস্বামী বলছেন শিবজি যিনি কামরিপু, উনি ওই বট গাছের তলে বসেছেন। ধরে শরীর শান্ত রসু যাইছে, তো রস 5টা বলা হয়েছে। তার মধ্যে মনে হচ্ছে যে শান্ত রসটাই শরীর ধারণ করে আর শিবজি বসেছেন, মনে খুশি আছে। আর এই সময়ে মা পার্বতী শিবজির কাছে গেলেন। এখন উনি কৈলাসেই আছেন, শিবজির সাথে বিবাহ তো হয়ে গেছে। তো শিবজির কাছে গিয়ে উনি বসলেন, আর আগের জন্মের কথা খেয়াল হয়ে গেল। এই বটগাছের তলে বসেই আমার স্বামী ভোলে আমাকে ত্যাগ করেছিলেন, কেননা আমার মধ্যে ভ্রম ছিল। আর মা পার্বতী বলছেন যে ভ্রম আমার এখনও আছে। উনি শিবজিকে বলছেন, শশিভূষণয়শ হৃদয় বিচারি, শশিভূষণয়শ হৃদয় বিচারি, হরাহো নাথ মম মতি ভ্রম ভারি, শশিভূষণয়শ হৃদয় বিচারি। এই শশিভূষণ, মা পার্বতী বলছেন আগের জন্মে ভগবান সম্বন্ধে, রামজি সম্বন্ধে আমার যে ভ্রম সেটা এখনো যায়নি। তো আমি আপনার কাছে আবেদন করছি, হরহু নাথ মতিভ্রম, আমার সেই মতিভ্রমটা দূর করুন। হে শশিভূষণ, আমার এই কষ্ট কি আপনি দূর করবেন না? শিবজি বললেন, বলো কিভাবে তোমার কষ্ট দূর হবে? মা পার্বতী বলছেন, আমাকে রাম কথা শোনান। রাম কথা শ্রবণের ফলেই আমার ভ্রম দূর যাবে, দূরে চলে যাবে ভ্রম। আর মতিভ্রম যদি থাকে, ধারণা যদি সঠিক না থাকে, তাহলে কষ্ট কখনোই দূর হবে না। রাম কথা যখন শুনতে চাইলেন, তখন শিবজি বলতে রাজি হলেন। তাহলে রাম কথা যে শুনতে চাইবে তাকেই বলা উচিত। বরং যদি শুনতে চাই তাহলে বলনেওয়ালা খুব খুশি হয়। শিবজিও খুশি হলেন, প্রচণ্ড খুশি হলেন উনি। রামজির ছবি ওনার হৃদয়ে চলে এলো, আর সুখের সাগরে শিবজি ভাসতে লাগলেন। আর উনি মা পার্বতীকে বলছেন, রাম কথা সুন্দর রাম কথা সুন্দর কর তারে, রাম কথা শুনু ধর কর তারে, সংশয় বিহগ উড়াবন হারি, সংশয় বিহগ
উড়াবন হারি। রাম কথা ভ্রম সংশয় সন্দেহ দূর করনেওয়ালা কথা। বলতে গেলে দৃষ্টিকে পরিষ্কার করে, যাতে করে এই জগৎকে সে দেখে চিনতে পারে। চোখ যদি খারাপ থাকে তাহলে কোনো কিছু জিনিস দেখলে চিনতে পারে না। চোখ যদি ঠিক থাকে তো ঠিকঠাক দেখতে পারে। সেই জন্য বলছেন সংশয় যদি থাকে তার দৃষ্টি পরিষ্কার নয়। তো রাম কথায় সংশয় দূরে যায়। আর এইভাবে এখানে কথা গঙ্গার উৎপত্তি হলো। আর এটাই তুলসীদাসী রামায়ণের প্রথম এবং প্রধান ঘাট।